বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি দোকানের জন্য। সকালে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, আলু কেটে নিয়েছি, আজকে আলু মটরের তরকারি করব। আর ভাত আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এটার মধ্যে মটরটা আমি সিদ্ধ করেছি, প্রেশার কুকার, ঠান্ডা না হলে খোলা যাবে না। আর এটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি আমাদের ঘরের জন্য এই দেখো আলু কেটে নিয়েছিলাম, কালকেই কেটে রেখেছিলাম যে মাছের ঝাল করব দেখে, আর করা হলো না, তাই আজকেই করব। এই যে আলু দিয়ে, আর এই যে অল্প একটু মাছ আছে, ফ্রিজে ছিল, বের করে নিলাম, এটা দিয়ে ঝাল করব। আর তার জন্য মাছের জন্য এই যে রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব আছে এর মধ্যে। এই দেখো সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন পেস্ট করে নেব। আলুটা একটু হালকা কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবো। আর এদিকে তোমার দাদা ভাইয়ের আটা মাখাও হয়ে গেছে। আজকে দোকানের জন্য রুটি লুচি দুটোই হবে। অনেকে আছে লুচি খায় না, তাদের জন্য রুটি করতে হবে। আবার অনেকে আছে লুচি মানে রুটি খাবে লুচি খাবে না, মানে এই টাইপের আছে, করতে হবে। দু রকমেরই করি, এখন চেষ্টা করি দু রকমই করার জন্য, কেননা নালে কাস্টমার সবাই রুটি খেতে চায় না, লুচিটাই পছন্দ করে। তা করছি এটাই। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি আলুগুলো সব দিয়ে দেবো, সব আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দেব। এটা হচ্ছে ঘরের জন্য মাছের তরকারি। আর এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছি, আবার একটু টমেটো রেখেছি এখানে। মটরটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ভাতটাও উঠিয়ে রাখলাম, ঘরে নিয়ে যাব। বর্তমান দাদা একটু আটা কম হয়ে গেছে, আবার আটা মাখছে। কফি খাওয়া হয়নি না। আর এই দেখো তোমার দাদা ভাইয়ের চেলা বসে রয়েছে। এই দেখো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব, দিয়ে দিয়েছি। আর এই কড়াইতে আমি একটু হালকা করে ভেজে নেব আজকের এই মাছটা। আর এখন আমার এটা লাল লাল হয়ে গেছে আলুটা। এখন আমি সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। আগে দেবো এই যে পেঁয়াজ, একটু রসুন, টমেটো সব পেস্ট দিয়ে দিলাম, আরও রয়েছে কাটিয়ে দিতে হবে। সব একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরার গুঁড়ো, আর সব এই যে পেস্টগুলো সব দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব। আর এদিকে তেলটাও তেতে গেছে, মাছটা এখন ভাজা বসিয়ে দেবো। কষিয়ে নিয়ে দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, তা এখন কষানো হয়ে গেছে, একটু জল দেবো, একটু মাখা মাখা রাখবো, খুব ঝোল না। হয়েছে, আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে, হয়ে গেছে। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব ঢেলে দেবো। তা দিয়েই দিই, তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। এই দেখো মাছগুলো দিয়ে দিলাম। আজকে মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে নিলাম। কারা কারা এরকম মাছের একটু ঝোল ঝোল, মানে খুব ঝোল না, পছন্দ করো কমেন্টে জানিও। আলুগুলোও সিদ্ধ হয়ে এসছে, একটু গ্যাসটা দিয়ে আস্তে আস্তে হোক। আর এদিকে আমি দেখো আলু মটরের, এই যে আলু মটরের তরকারি করব দেখে সব মশলা রেডি করে নিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আর এখানে পেঁয়াজটা এখন দেবো, কেটে পেস্ট করে নেব। দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, মানে মাছের হালকা ঝোল। আর এই দেখো কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। এখন আমি এই যে আলু মটরের তরকারিটা করব দেখে, এই যে আলু সব ধোয়া, এই যে ধুয়ে নিয়ে এসছি, এখন বসিয়ে দেবো তরকারিটা রান্না। আর এদিকে সব রেডি করে নিয়েছি, মশলাটা পেস্ট করে নেবো। এই দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম। এখন আলুটা একটু ভাজা ভাজা হলে এই যে দিয়ে দেবো মশলাগুলো। মশলা রেডি করে নিয়েছি, নাহলে কারেন্ট যখন তখন চলে যায়, তার জন্য। এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে সব পেস্ট, রসুন, আদা, পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে। আমি নুনটা দেবো পরে, নুনটাও দিয়ে দিলাম আন্দাজ করে। আর এই যে মটরটা দেখেছো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিলাম।
এই দেখো কষানো হয়ে গেছে। আর এইদিকে আমি সব মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। কারা কারা রুটি দিয়ে এরকম তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এদিকে আমার চায়ের জলও ফুটে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এটা যেহেতু আলুটা সিদ্ধ হবে, দিয়ে দিলাম জল। একদম আন্দাজ মতন জল দিয়ে দিলাম, কেননা এটা আলুটা সিদ্ধ হবে। এই দেখো তোমার দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো মাছের ঝাল, আর এই যে ফ্রিজে ছিল ডাল। তাই এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে দোকানে যাব, যেহেতু ছেলে স্কুলে যাবে। আর তোমার দাদাভাই এই যে দোকানে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর সকালে চান পুজো আমার কমপ্লিট। এই দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘটপাতি এইসব করে টোরে রান্নার দিকে যাই, পুজো দিয়ে চান পুজো দিয়ে। আর এই দেখো আমি এখন ঘরে ঢুকবেন, প্রস্তুতি নিচ্ছেন। লুচি হবে দেখে যে কড়াই, ঝুড়ি এসব সব নেওয়া হচ্ছে। তেল আর একটু তেল নিয়েছে। দুধ আনা হয়ে গেছে, সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে। এই দেখো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গরম মশলা ছিল না, একটুখানি কাঁচি কুচি দিয়ে দিলাম। এই যে আলু মটরের তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য। এই দেখো আজকে পেয়েছি পোলাও। আর কি দিয়েছে? চিকেন কষা। পোলাও আর চিকেন কষা, তার সাথে রসগোল্লা। এই যে আমার ছেলে বসে পড়েছে, কি আনন্দ দেখো না। আর তোমার দাদাভাই খাচ্ছে বিকালের টিফিন মুড়ি। মুড়ি আর এই যে চানাচুর দিয়ে খাবে এখন, বুঝেছো? আর গরমটাও সেই পড়েছে। কারা কারা মুড়ি চানাচুর খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর এরকম পোলাও কারা কারা পছন্দ করো? কি চিকেন? হ্যাঁ চিকেন, চিকেন দিয়েছে আর পোলাও আর মিষ্টি। খাওয়া দাওয়া সেরে নাও, বিকেলের টিফিনটা। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই দেখো যা গরম পড়েছে, জল ঢালা ভাত। আর চারিদিকে যা শুরু হয়েছে বন্যা, জানি না কি হবে আমাদের এদিকে, যাতে না হয় ঠাকুরের কাছে প্রার্থনাই করি। প্রচণ্ড জল, মানে চারিদিকে জল টল ছাড়ছে। এখন আমরা রাতের খাবার নিয়েও বসে পড়েছি। এই দেখো মাছ ভাজা করে নিয়ে এসেছি। আর দুপুরবেলা যেহেতু এই সকালের যেহেতু অল্প একটু তরকারি রয়েছে, এটা হবে না, তার জন্য এই যে ভাতটাও জল ঢেলে নিলাম গরমের জন্য। মাছ ভাজা দিয়ে জল ঢালা ভাত খেতে দারুণ লাগে, সবাই তাই খাবো। ছেলে তো পোলাও খেয়েছে, দেখে ভাত একটুখানি নিয়েছে। খাওয়া দাওয়া করে নিই রাতের খাবার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।